ম্যাচে তখন নির্ধারিত সময়ে অতিরিক্ত সময়ের খেলা চলছে। সেটা শেষ হয়ে গেলে অতিরিক্ত ৩০ মিনিট গড়াবে মাঠে। ইতিহাস গড়ার স্বপ্নে যখন দাঁড়িয়ে আছে সাউথ আফ্রিকা, যখন ইতিহাস গড়তে অপেক্ষায় কানাডা, সেই সময় দুদলের ভাগ্য লিখে দিয়েছে ইউস্তাকুইও। ৯২ মিনিটে শুধু তিনি একটি গোলই করেননি, ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম রাউন্ড অফ 16-এর টিকিট কেটেছে কানাডিয়ানরা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই শুরু হয় এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32। দক্ষিণ আফ্রিকা ও কানাডার জন্যই এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে প্রথম নকআউট ম্যাচ। এর আগে একাধিকবার বিশ্বকাপে অংশ নিলেও কেউই গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। এবার সেই বাধা টপকে নকআউটে উঠে উভয় দলের লক্ষ্য ছিল আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এটাকে ধরা হয়েছিল আসরের সবচেয়ে দুর্বল নকআউট পর্বের লড়াই। অথচ সেটাই কিনা জমেছে দারুণভাবে। প্রথমার্ধে ম্যাচটি ছিল বেশ সতর্ক ও রক্ষণাত্মক। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল কানাডা, আর সুযোগ তৈরির দিক থেকেও তারাই ছিল বেশি কার্যকর। ফলে বিরতির আগেই এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল জেসি মার্শের শিষ্যরা। কর্নার থেকে একের পর এক আক্রমণ সানালেও দক্ষিণ আফ্রিকার দৃঢ় রক্ষণভাগের কারণে গোলের দেখা পায়নি কানাডা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টির দাবি তোলে কানাডা। রিচি লারিয়াকে প্রতিপক্ষের বক্সে ফেলে দেওয়া হলেও ভিএআর পর্যবেক্ষণের পর রেফারি স্পট কিকের নির্দেশ দেননি। এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেন কানাডার কোচ জেসি মার্শ। বিরতিতে মাঠ ছাড়ার সময়ও রেফারির সঙ্গে তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বিরতির পরও ম্যাচের চিত্রে খুব একটা পরিবর্তন আসেনি। ম্যাচের মাঝপথে বদলি হিসেবে মাঠে নামেন আলফনসো ডেভিস। চোট কাটিয়ে এই বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে তিনি কানাডার আক্রমণে কিছুটা গতি ও প্রাণ ফেরানোর চেষ্টা করেন। তবে তার উপস্থিতিতেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কানাডা এবং ম্যাচেও বড় কোনো পরিবর্তন আসেনি। তবে ম্যাচ যখন অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখা মিলে আসল নাটকের। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যালিস্টার জনস্টনের উড়ন্ত ক্রস দক্ষিণ আফ্রিকার এক ডিফেন্ডার হেড করে বক্সের বাইরে পাঠিয়ে দেন। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন স্টিফেন ইউস্তাকিও। বুক দিয়ে বল নিয়ন্ত্রণে এনে এক মুহূর্ত নষ্ট না করে নিচু শটে বল পাঠিয়ে দেন জালের কোণে। রন ওয়েন উইলিয়ামস সর্বোচ্চ চেষ্টা করেও সেই শট ঠেকাতে পারেননি। তাতে বল জড়িয়ে যায় জালে। ৯২ মিনিটের এই গোল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার কানাডাকে নিয়ে গেছে রাউন্ড অফ 16-এ।